তোমার মতো চুল রাখলা, তোমার মতো চলাফেরা করলা, তোমার মতো খাইলা, তোমার মতো ঘুমাইলা, তোমার মতো পছন্দ করলা। রাত বাজে ৩টা, চোখে ঘুম নাই। সকাল বাজে ৯টা, উঠবার কোনো নাম নাই। বের হইলা বিকাল ৩টায়, ঘরে ফিরলা রাত ১১টায়। কোথায় ফজর, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, কোথায় এশা? কে মা, কে বাবা? নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান, অসৎ বন্ধুদের সাথে গালিগালাজ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এরই নাম যাদের জীবন। আল্লাহর কসম, এই জীবন জানোয়ারের জীবন। এই জীবন জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন। আরো যদি বলি জঘন্য, এই জীবন কুত্তার জীবন। এটা কোরআন শরীফের আয়াত, কারো ঠিকের জন্য অপেক্ষা নেই। মানে এটা কেউ ঠিক না বললো এটাই ঠিক। এই জন্য আমি তো জিগাই নাই যে ঠিক কিনা, দেন না? আপনি ঠিক কিনার দরকার কি? আমি ঠিকই তো কইছি। তো কোরআন শরীফের আয়াত, আল্লাহ কোরআনে বলছে, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন যে নিজের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহ তাআলা বলেন তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। আল্লাহকে, রসুলকে, ঈমান কি, ইসলাম কি, কোরআন কি, দিন কি, শরীয়ত কি, বিধান কি, হালাল কোনটা, হারাম কোনটা, অনুমতি না নিষেধ, জায়েজ না না জায়েজ, এর কোনো ধার ধারে না। যে আমার কাছে যখন যা ভাল লাগছে, এই জীবন কুত্তার জীবন। আল্লাহ বলছে কামাসালিল কালব, কালবুন অর্থ কুকুর। কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের আয়াত। এই জন্য নওজোয়ান ভাই, বাবা, প্রত্যেককে বলবো, যে জীবনে সেজদা নাই ওই জীবন ইনসান না। যে কপাল সেজদা দেয় না ও কোনো মানুষ না। যে কপাল সেজদা দেয় না, যে হালাল হারাম পার্থক্য বোঝে না, ওর এই আখলাক কুকুরের আখলাক। কুকুর বিরানিতেও মুখ দেয়, পায়খানাতেও। এজন্য সুদের টাকা আর হালাল টাকা যার কাছে বরাবর, মা আর রাস্তার মহিলা যার কাছে বরাবর, মদ আর মধু যার কাছে বরাবর, সালামও দেয়, গালিও দেয়, মদও খায়, মধুও খায়, মাকেও দেখে, আবার ঘিন নারীর উলঙ্গ ছবিও দেখে, রাস্তার নর্তকীও দেখে, বেহায়া নারীও দেখে। তার মানে তার কাছে কোনো হালাল হারামের পার্থক্য নাই, অনুভূতি নাই। খোদার কসম, এটা ইনসান না। ওকে মানুষ বলে না, ওকে ইনসান বলে না। আল্লাহ তাকে বলছেন আনআম। আল্লাহ বলছেন সে চতুষ্পদ জন্তু। বাল হুম আদাল, অথবা তার চাইতে নিকৃষ্ট। এজন্য মানুষ আর জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নাই। মানুষ আর গরুর মাঝখানে কিছু নাই। মানুষ এবং ছাগলের মাঝখানে কিছু নাই। মানুষ এবং কুকুরের মাঝখানে কিছু নাই। এজন্য হয় মানুষ, নয় জানোয়ার, নয় জানোয়ারের চাইতে নিকৃষ্ট। মানে এ মানুষ না, তবে জানোয়ারের চাইতে উঠবে। এ মাঝখান দিয়া মিডল লেভেলে কিছু নাই, যে হে মানুষও না, ছাগলও না, না, এর মাঝখানে কিছু না। এজন্য বাপ, এক নওজোয়ান, সুস্থ সবল, শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, হাতে পায়ে চোখ নাক কান, দেহের কোনো অঙ্গে যার কোনো রোগ নাই, ব্যাধি নাই, এমন সুস্থ সবল, এমন মজবুত মানুষ আল্লাহকে একটা সেজদাও দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব এই জমিন আর কি। কারণ এই জানোয়ার এত বড় জানোয়ার যে তার রোগে কোনো ব্যাধি নাই, ব্যারাম নাই, কোনো অসুবিধা নাই, আরামসে খাইতেছে, ঘুমাইতেছে, শরীর স্বাস্থ্য, চোখ নাক কান সব সুস্থ স্বাভাবিক, কিন্তু জানোয়ার একটা সেজদা দেয়। এটা মানুষ না, এটা ইনসান।
কোন বৃদ্ধ তো বলতে পারে যে আমার কোমরে এই পরিমাণ সমস্যা হুজুর, আমি কোনোভাবেই ঝুঁকতে পারি না, এজন্য আমি সেজদা দেই। কোন মাজুর ব্যক্তি তো বলতে পারে আমি এই পরিমাণ অসুস্থ যে আমি পাওটাই সোজা করতে পারি না, আমি দাঁড়াইতেই পারি না, সেটা তো হইতে পারে। কিন্তু 18 বছরের, 20 বছরের যুবক, 25 বছরের দাগরা মানুষ, যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো ব্যথা নাই, বেদনা নাই, জ্বর নাই, সর্দি নাই, কোনো ব্যারাম রোগ কিচ্ছু নাই, একদম তরতাজা মানুষ। আহা, এরপরেও যে একটা সেজদাও দেয় নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, নাফরমান তুই কোনো মানুষের বাচ্চা না। তোর কোনো মা নাই, তোর কোনো বাবা নাই, কমপক্ষে মুসলিম মা বাবা নাই, তোর কোনো সৃষ্টিকর্তা নাই, তোর কোনো নবী, তোর কোনো ধর্ম নাই, তোর কোনো কিতাব। সাফ। এজন্য লজ্জা থাকলে, যদি মনে করো নিজেকে মানুষ, যুবক, আজকে সেজদা দাও। আর যদি বলো প্রতিবাদ করো, তো এখন দাঁড়াও, আমি আসি, অসুবিধা নেই, আমি তো অন্য এলাকার মানুষ না, এই এলাকার ছেলে, এখন তো আমি এই এলাকারই, ময়নামতিরই মানুষ, আমি তো সাবের বাজারেরই মানুষ। দাঁড়ান, প্রতিবাদ করো, নিজেকে ইনসান প্রমাণ করো। ভাত খান দেখে ইনসান, খাবার খাইলে কুকুরে তো খাবার খায়, পেশাব পায়খানা করে দেখে ইনসান, কুকুরে তো পেশাব পায়খানা, উপার্জন করে দেখে ইনসান না, না, জানোয়ারও তো কিছু না কিছু উপার্জন করে, নাই তো সে খায় কেমন? কুকুর, আমরা কিতাবে পড়ছি, বাঘ ফেলে রাখা গোশত, জঙ্গলের বাঘ কখনোই খায় না, সে যতক্ষণ পর্যন্ত নিজের হাতে শিকার না করে সে খায় না। আত্মমর্যাদা খুব বেশি বাঘের। একটা পিঁপড়া পর্যন্ত তার খাবারের ইন্তজাম করে, ইন্তজাম না করলে কি খাবার খায় সে? পিঁপড়া নয়তো খাবার বহন করে নিয়ে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী পিঁপড়া। হ্যাঁ হ্যাঁ, বাস্তবতাই, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণী কি? পিঁপড়া, যে তার ওজনের চাইতে ভারী জিনিস বহন করতে পারে। হাতি, হাতির সমান আরেকটা হাতি মাথাতে যাত, বুঝেন নাই কথাটা? বাঘ, বাঘের সমান আরেকটা বাঘ কান্দে লইতে পারত। সিংহ, সিংহের সমান আরেকটা সিংহ কান্দে লইতে পারবে। মানুষ, মানুষের সমান। আমার ওজন যদি হয় 60-65 কেজি, আমার মাথা ঠিক 60-65 কেজির আরেকটা মানুষ দিয়ে দিলে এটা লই আমি আটতে পারতাম। কিন্তু পিঁপড়া তার চাইতে ওজন বেশি এমন জিনিস, খাবার সে বহন করে নিয়ে যায়। এই জন্য দোস্ত, উপার্জন তো একটা পিঁপড়াও করে, পেশাব পায়খানা তো একটা জানোয়ারও। লজ্জাস্থানের চাহিদা এ তো জানোয়ারেরও পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়। তো কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেন? গরুর যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেন? অসংখ্য যুবক মাশাআল্লাহ, চেহারা দেখলেই বোঝা যায়, আহা 2-4-6 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। বেনামাজি দোস্ত, চেহারা দেখলেই চিনা। চুল দিয়ে পুরুষের ফ্যাশন হয় না আব্বা। এই পৃথিবীর আমি চ্যালেঞ্জ করলাম, পরে পাইলে আমারে জানাইয়েন। এই পৃথিবীর কোন জায়গায় কোন কাফের, মুশরিক, কোন বেঈমান, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন মুরতাদ, পৃথিবীর কোন দার্শনিক, পণ্ডিত কোথাও লেখে নাই যে পুরুষের চুল বারবার ফ্যাশন করা, চুল নিয়ে পুরুষ ব্যস্ত থাকা, এটা পুরুষের একটা সৌন্দর্য চর্চা, এটা পৃথিবীর কোথাও নেই। চুল নিয়ে সৌন্দর্য চর্চা, এটা নারীর শোভা। সর্বযুগে নারীর সৌন্দর্যের একটা বস্তু হলো নারীর চুল। নারীর চুল লোভনীয়, নারীর চুল সুন্দর, নারীর চুল একটা শোভা।
যে নারীর চুল লম্বা, সে নারীর সৌন্দর্য এটা। এই জন্য যুগ যুগ ধরে নারী তার চুল সৌন্দর্যের জন্য, পৃথিবীতে যত তেল আছে নারীর চুলের পুরুষের এত নাই। নারীর চুল আশ্রয়বার যত চিরুনি আছে পুরুষের জন্য এতটা নাই। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে। আজকে তোমরা এভাবে 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 তোমাদেরকে বেঈমান বলছে, তোর কাজে হলো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকবা, শুধু মনে করবা আমার চুল আর কেমনে করলে আমার ভালো দেখা যাবে। না দোস্ত, প্রত্যেকটা চুল পাগল ছেলেকে হাফ লেডিস, অর্ধেক বেডি বানাই দিছে। আর আগামী 2-3 বছর তুমি এই তালে চললে আশা করা যায় ইনশাআল্লাহ তোমাকে ফুল লেডিস বানাইতে আর বেশি দিন লাগবে না। এবং বেঈমান রেডি করে রাখছে পরবর্তী প্রজেক্ট, যেটা সারা পৃথিবীতে চালু করে দিছে, সেটা হলো ট্রান্সজেন্ডার। বলে দিছে যে তুমি যে কোনো মুহূর্তে মন চাইলে আধুনিক পৃথিবীতে এটি একটা স্টাইল, যে বলে দিবা আমি যদিও ছেলে কিন্তু আসলে আমার মনে হয় আমি মেয়ে, আমি যদিও মেয়ে কিন্তু আসলে আমার মনে হয় আমি ছেলে। এই জন্য বেঈমান ইউরোপ থেকে এইটাকে ব্যাপকভাবে সারা পৃথিবীতে এই প্রপাগান্ডা, ট্রান্সজেন্ডার যেটাকে বলে, ছেলে বলবে আমি মেয়ে, মেয়ে বলবে আমি ছেলে, এই বেঈমান। কারণ ওরা বুঝছে ওর কাছাকাছি চলে আসছে, অগণিত ছেলেকে মেয়ে বানাইতে হবে। এই জন্য একজন বিবেকবান ছেলে তুমি যদি পাইয়া থাকো কোথাও, আমার জানাইও। সাবের বাজার, বিন্দাসর, আমার মাদ্রাসা এই কাগজ পাঠাইও যে হুজুর আমি পাইছি যে পুরুষের চুলের চর্চা, এটা পুরুষের শোভা, এটা কেমক দর্শনে গবেষণায় লিখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, আল্লাহকে ভুলে গেলে জীবন থাকে না, আখিরাতকে ভুলে গেলে জীবন থাকে না, বানানে ওয়ালাকে ভুলে গেলে ও আর মানুষ থাকে না, রব ভুলে গেলে মানুষ হয় না, বাদন ছুটে গেলে মানুষ হয় না। আল্লাহ তাআলা বলছে, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি শুধু বানিয়ে তোমারে ছেড়ে দেই নাই, 24 ঘন্টা আমার নিজ কুদরতি হাতে আমি তোমাকে রব্বিল আলামিন, আমি রব, আমি পালন কর্তা, আমি লালন কর্তা, আমি খাওয়াই, আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই, রাত্রি অন্ধকার আমি বানাই, দিন আলোকিত আমি বানাই, 7 আসমান আমি বানিয়েছি, একটি সূর্য প্রখর আলোকিত আমি জ্বালিয়ে দিয়েছি, আমি আল্লাহ জমিন তোমার পায়ের নিচে বিছায় দিছি, আমি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো স্থাপন করে দিয়েছি, আমি জোড়ায় জোড়ায় নারী পুরুষ তোমার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, বৃষ্টি আমি নামাই, জমিন থেকে ফুল ফসল আমি উঠাই, আমার বান্দা গোটা কায়নাত দিয়ে এক এক লোকমা খাবার তোমার মুখে পৌঁছাই আমি আল্লাহ, আর এর জন্য আমার গোটা সৃষ্টি আমি ব্যবহার করে থাকি। তুমি আমার হাতে, তুমি আমার হাতে। তুমি ভেবো না আমি দুর্বল, তুমি ভেবো না আমি দুর্বল, তুমি ভেবো না আমি দুর্বল। এই নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, নাফরমান, তুমি ভেবো না তোর আল্লাহ তোর সাথে পারে না। তোর চাইতে বড় বেটা আসার দিলে ফেরেশতা পৃথিবীর কোনো কুল কিনারায় থাকবে না বেটা। তুমি মনে করো না। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুমি জানো না আমি এই পৃথিবীর অসংখ্য অগণিত শক্তিধর, ক্ষমতা, সম্পদ, শক্তি বেশি ছিল, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, জানো না বান্দা, শোনো নাই তুমি? তুমি নমরুদের কথা শোনো নাই? তুমি ফেরাউনের কথা শোনো নাই? তুমি কারুনের কথা শোনো নাই? তুমি নূহ নবীর অবাধ্য জাতির কথা শোনো নাই? তুমি লূত আলাইহিস সালামের অবাধ্য জাতির কথা শোনো নাই? তুমি বনি ইসরাইলের পরিণতি শোনো নাই? তুমি হুদ আলাইহিস সালামের কওমে আদের পরিণতি শোনো নাই? তুমি শুআয়ব আলাইহিস সালামের কওমের পরিণতি শোনো নাই? তুমি কওমে সামুদের পরিণতি শোনো নাই? তুমি জানো না
কি বুঝে আমার লগে এরকম করছো? কি ভাবছো বান্দা? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে ভেবেছো কি তোমার উপরে কারো ক্ষমতা নাই? কি ব্যাপার ছেলেরা, বলো বাবা কি ভাবছো? বাপ আর ডাকে না, মা আর ডাকে না, এই সমাজের কেউ তোমাদেরকে, অগণিত ছেলেকে তোমরা এত দুর্ভাগা, বদনসিব। দিনের পর দিন নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, আখলাক নাই, চরিত্র নাই, রাত নাই দিন নাই, নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্যে। কিন্তু তোমারে কেউ ডাকেও না, কেউ একবার বলেও না, হাই যুবক, হাই ছেলে, কিরে বাপ তুই কে নষ্ট হয়ে যাইতেছ, তোর কা এরম চেহারা, তোর জীবন এমন কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে 365 দিনে তুমি কেন বাবা একদিনও ফজরের নামাজ পড়ো না? তোমারে কেউ বলে না, কারণটা কি? খোদার কসম, যার উপরে আল্লাহর লানত পড়ে, যার উপরে খোদার গজব পড়ে, তারে গোটা সৃষ্টি ঘৃণা করে, ঘৃণা করে বেটা, ঘৃণা করে। এই জন্য তোকে তোর হাতে ছেড়ে দিচ্ছে, যা পিছিয়ে দিয়ে ফির তার কপালে, যা বেটা, তুই খা নইলে ঘুমা বেটা, তুই খারাইয়া মত নইলে ঠ্যাঙ্গালগি দিয়া মত বেটা, যা বেটা, তোরে পৃথিবীর গণাতে ধরে না, যা তুই বেড়ি দেখ নইলে উলঙ্গ ছবি দেখ, যা বেটা, তোরে ছাড়াও পৃথিবী চলবে না। এটা খোদার গজব, এটা আসমান ওয়ালার গজব। না তো মাত্র 16 বছর বয়সী ছেলেটাকে এখন আর কেউ ডাকে না। এর চাইতে বড় আফসোস কি? মাত্র 16 বছর বয়সী মেয়েটাকে এভাবে বেপর্দা চলে প্রতিদিন, এত ছেলের সাথে হারাম সম্পর্ক, এত রঙ্গ রসে সাইজা গুইজা মেয়ে বাজারে বাজারে ঘুরে, কেউ তাকে বলে না যে কিরে বোন তুই না মুসলমান মেয়ে, তোমার ইজ্জত নাই, তোমার পর্দা নাই, তোমার সতীত্বের কদর নাই, কেউ বলে না। কোথায় মা, কোথায় তাইলে বাবা, কোথায় দাদা, কই দাদি, কই নানা, কই নানি, কই চাচা, কই চাচি, কোথায় মামা, কোথায় ফুফা, কোথায় খালু, কোথায়? এতগুলো স্বজন কোথায় গেল? এতগুলো স্বজন বেঁচে থাকতে আপন সন্তান, আপন বংশধর এভাবে নষ্ট হয়ে যাবে, এভাবে চরিত্রহীন হয়ে যাবে। ও কি লাওয়ারিস? ওর অভিভাবক নাই, ওর কোনো অভিভাবক নাই। একবার ভাবেন, একবার। বহুত বড় আফসোসের বিষয় এটা, বহুত বড় আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। কোরআনুল কারীমের আমি যে আয়াত পড়ছি, মহান আল্লাহ পাক বলেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলে বন্ধু, যেই সমস্ত পাপী, যেই সমস্ত নাফরমান প্রতিনিয়ত লাহওয়াল হাদিস, এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন যেই সমস্ত মানুষ প্রতিনিয়ত গান, বাদ্য, গায়িকা, বাদ্যের আসর, গানের আসর, নৃত্যের আসর, নর্তকীর আসর, গান বাদ্যের মজমা, হারাম ক্রীড়া, কৌতুক, হারাম বিনোদন, হারাম পথে অবসর, নাটক, সিনেমা, এই জাতীয় গুনাহ মিশ্রিত কথা এবং আসর আয়োজন করে, ব্যবস্থাপনা করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথ হারা করে দেওয়ার জন্যে, পথ ভ্রষ্ট করে দেওয়ার জন্যে, বিগাইরি ইলমিন, অজ্ঞতা বশত, মূর্খতা বশত, অর্থাৎ যদিও নিজেকে ভাবে সে জ্ঞানী, সে জ্ঞানী, আল্লাহ বলে না, আমার কোরআন থেকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা যাদের গানের দ্বারা, বাদ্যের দ্বারা, গায়িকার দ্বারা, গানের আসরের দ্বারা, নৃত্যের আসরের দ্বারা, নর্তকীর আসরের দ্বারা, হারাম অবৈধ গুনাহ মিশ্রিত আয়োজনের দ্বারা, আল্লাহ বলেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওরা মূর্খ, মূর্খ, মূর্খ ওরা।
ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং এগুলো করে যারা আমার দ্বীনকে, আমার শরীয়তকে, আমার কালেমাকে, আমার কোরআনকে, আমার ইসলামকে, আমার বন্ধুর দাওয়াতকে উপহাস করে, ঠাট্টা করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু, এই গানে আসক্ত, বাদ্যে আসক্ত, নারীতে আসক্ত, নায়িকায় আসক্ত, গায়িকায় আসক্ত, গানের আসরে মত্ত, নায়িকার আসরে মত্ত, নৃত্যে মত্ত, হারাম ক্রীড়ায় ব্যস্ত, হারাম কৌতুকে ব্যস্ত, হারাম বিনোদনে ব্যস্ত, গুনাহ মিশ্রিত আয়োজনে ব্যস্ত, খোদার কসম আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের জন্য আযাবুম মুহিন, লজ্জাকর, অপমানজনক আযাব নির্ধারণ করেছি। আল্লাহ বলেন দুই কথা, এক, আমি তাকে আযাব দেব, দ্বিতীয়ত আযাব দেওয়ার আগে অপমান করব, ওকে আমি বেইজ্জতি করব। হারাম যে ছড়ায়, হারামের সাথে যে থাকে, হারামের পরিবেশ যে ব্যবস্থা করে, হারামের জীবন যে কাটাইতে চায়, খোদার কসম আল্লাহর এটা ওয়াদা, আমি তাকে অপমানও করব, আমি তাকে আযাবও দেব। বুঝছেন বাংলা তরজমা? কথা বলেন না কেন? বাংলা অনুবাদ বুঝছেন সবাই? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সূরা নূরের মধ্যে 18 নম্বর পারায় 24 নম্বর সূরা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু। আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমানদারদের সমাজে, মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, গুনার পরিবেশ ছড়িয়ে দেয়, নারী পুরুষের হারাম মেলামেশা, হারাম সম্পর্কের পরিবেশ চালু করে দেয়, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম আযাবুন আলীমুন, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক আযাব। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। কোরআন শরীফের আয়াত, দুনিয়াতেও আখিরাতেও, আখিরাতেও। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ তাআলা বলছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আমি সময় কম দেখা তাড়াতাড়ি আয়াতের তরজমা বলি, এরপরে একটা 2টা মিনিট বললে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি অনেক পেরেশানি করে আসছি। মাগরিবের নামাজের পরে আমি কোটবাড়ি বিশ্ব রোড ছিলাম, ওইখান থেকে এখানে আসতে এই 7টা 10 বাজছে। অর্থাৎ এই পরিমাণ জ্যাম, আলেখার চর থেকে ফাঁড়ির সামনে পর্যন্ত গেছি, জ্যাম ভাঙ্গা দেখি যে কোনোভাবে গাড়ি আগাচ্ছে না। এখানে ওই যে কাকি জানি একটা রাস্তা ঠিক করতেছে, এইটার যন্ত্রণায় আবার গাড়ি ফিরাইয়া ঘুরা আবার আলেখার চর দিয়া মায়ামি হোটেলের এদিক দিয়া ভাবছি আইলের উপরে উঠমু। এখানেও কদ্দুর আগায় আসছি, পুলিশের এমন ব্যারিকেড, কোনোভাবেই এদিক দিয়া ঢুকতে দিচ্ছে না। আবার ঘুরছি, ঘুরে আবার গেছি দুর্গাপুর, দিঘির পার ঈদগাহ মাঠের ওই দিক দিয়া ভিতরে দিয়া, এবার আবার আইলে উঠা, এরপরে আসছি এখানে দেবপুরের পরে আইসা এখানে ঢুকছি যখন এই রাস্তা, আল্লাহর মেহেরবানি আরেক হাইয়েস্ট গাড়ি আমার আগে, খুব সম্ভব মাহফিলেই আসছে এই গাড়ি। এইবার আরেক পিকআপ সাইড দিতে পারে না, সাইড দিতে পারে না, এইটার পিছে 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 এইখান পর্যন্ত আসছে। আমি বলছি আজকাল 80 লাগছে ভালো মতো। একজন রাহাবারের জন্য অগণিত বার ফোন দিছি, যোগাযোগ করছি, অনুরোধ করছি একজন মোটরসাইকেল পাঠাইতে, কিন্তু ওই যে হুজুর যে এলাকার হুজুর তো সাবের বাজারের, বুঝেন নাই, এই জন্য ওনার জন্য এতটা কদর করা এটা তো ইনসাফ না, কারণ হুজুর তো হইলো এখানকার, আটটা এলাকার পার, এই জন্য একটা মোটরসাইকেলও মেলে নাই, কোনো রাহাবারও মিলে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারপরও আনাইছে, শুকর আলহামদুলিল্লাহ, যেটুকু মূল্যায়ন এটুকুই আল্লাহর দয়া। ঠিক আছে, তো এই জন্য বললাম যে বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে এই কথা আল্লাহ বললেন
কোরআনুল কারীমের মধ্যে এবার আরো শুনেন, আল্লাহ তাআলা বলেন, আফামিন হাদাল হাদিসে তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। মক্কার কুরাইশ কাফেরদেরকে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন যে হে বেঈমান নাফরমান, আমার বন্ধু তোমাদের সামনে আমার কোরআন পড়ছে, অথচ তোমরা কোরআন না শুনে তোমাদের গান বাদ্যে ব্যস্ত থেকে তার সাথে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো, অথচ আল্লাহর কোরআন শুনে একবারও কাঁদছো না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এর বদলা আমি নেব, আমি এর বদলা নেব। আমার বন্ধুর তিলাওয়াত, আমার বন্ধুর কোরআন, আমার বন্ধুর কোরআনের দাওয়াত, আর বিনিময়ে তোমরা গান বাদ দেওয়া। আনতুম সামিদুন আই মুগনুন, কোরআন শরীফের আয়াত। এবার আরো শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। আল্লাহ ইবলিসকে বলছে, ইবলিস শয়তান তুই যা, পৃথিবীতে যা। আল্লাহ বলছে, এ কথা বলাতে ইবলিস বলছে আমি যাচ্ছি, তবে আমি আল্লাহ আপনারও বলে গেলাম আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাই দেব। আপনারে বলে গেলাম, আমিও ছাড়বো না। নাউযুবিল্লাহ। আল্লাহ তখন বলছে কোরআনে যে ঠিক আছে ইবলিস, আমিও তোকে ওয়াদা দিলাম, তোর সৈন্য সামন্ত দল বল, তোর কণ্ঠ সুর আওয়াজ, তোর যা আছে, তোর সমস্ত পুঁজি দিয়ে আমার বান্দাদেরকে আমার পথ থেকে ফিরাইস। তবে এটা মনে রাখিস, আমার সত্যিকার গোলামি করে যে বান্দা, তোর কোনো শক্তি তার উপরে কার্যকর হবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান, তোর কোনো শক্তি কার্যকর হবে না। এখানে একটা কথা আছে, আল্লাহ বলছে তোর সুর বিসাউতিকা, ইবলিস তোর কণ্ঠ দিয়ে, তোর সুর দিয়ে, তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে পথভ্রষ্ট করিস। আল্লাহর কসম বাবা, সমস্ত তাফসিরে আছে, কোরআনের সকল তাফসিরে, যে এই শয়তানের কণ্ঠ, শয়তানের সুর, শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মুফাসসির এই 1450 বছর ধরে এটাই বলছেন, এর অর্থ হইল আল গিনা ওয়াল মাজামির, গান বাদ্য। প্রতিটা গান, প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ, শয়তানের সুর, শয়তানের আওয়াজ। অতএব যেখানেই বাদ্যযন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের, শয়তানের আওয়াজ। ধর্মের নামে হোক, ভক্তির নামে হোক, যেই নামে হোক, একতারা হোক, দোতারা হোক, তবলা হোক, বেহালা হোক, হারমোনিয়াম হোক আর গিটার হোক, আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক, আর পুরান দিনের একতারা বেহালা হোক, বাঁশি হোক, আল্লাহর কসম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির বিখ্যাত সাহাবী, চলার পথে একদিন উনি দূর থেকে বাঁশির আওয়াজ শুনতেছিলেন। কিতাবে আছে উনি ওনার 2 কান আটকাইয়া ফেলছেন। এরপরে হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন, ওই আওয়াজ কি আর শোনা যায়, ওই আওয়াজ কি আর শোনা যায়? যখন ওনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মোটেই শোনা যায় না, তো খোদার কসম তিনি ওনার হাত সরাইছেন এবং বলছেন, হ্যাঁ কাদা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও নবীজিকে এরকম চলার পথে একদিন দেখছি, উনি বাঁশির আওয়াজ শুনে কান এভাবে, হাতে আঙ্গুল এভাবে কানে দিয়ে রাখছেন, বাঁশির আওয়াজ শুনে নেন, বাঁশির আওয়াজ শুনে নেন। এই জন্য দোস্ত আমার, এটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নির্ভরযোগ্য, বিশুদ্ধ, তথ্য নির্ভর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুইস্তু বিকাসরিল মাজামির বিকাসরিত তাবল আম ইন্নাল্লাহা বাআসানি রাহমাতান। সবাই মিলে যারা মাশাআল্লাহ
হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড বা এই নিয়ে ব্যস্ত আছেন দোস্ত, একটা মাহফিল শেষ হয়ে যাবে, কিন্তু আশা করি আপনি কিছু বুঝবেন না। এই তামসা করতে করতেই এরকম হায়াত শেষ হয়ে যায়। কখনো কোনো বক্তার ছবি উঠাইলেন, কখনো কোনো বক্তা এখন মনে করেন অনেক মানুষ চিনে, আপনিও উঠাইলেন, এতে কিচ্ছু আসে যায় না। কোনো বক্তার সাথে কারো ছবি থাকলে এতে দুনিয়াও কেউ 2 পয়সা মূল্য দেয় না, আখেরাত যার যার ইমান আমল, যার যার চাল চলন আচার ব্যবহার আখলাক চরিত্রের উপরেই ওই ব্যক্তির মূল্যায়ন। ছবি দিয়ে কোনো মূল্যায়ন হয়। আপনি একদম ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি উঠাইছেন দেখে মানুষে কোনো আপনারে ট্রাম্প হইত। আপনি বাংলাদেশের একদম বড় প্রেসিডেন্টের সাথে ছবি উঠাইছেন বলে মানুষে কোনো আপনারে প্রেসিডেন্ট হইত। তো কাজে আপনি যা মূল্যায়ন তার। আরবিতে বলা হয় ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন। আরবি ভাষার এটা একটা প্রবাদ যে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। মানুষ বাটফাররে বাটফারি কয়, নেককাররে নেককারি। এই জন্য মানুষ মূল্যায়ন করতে ভুল করে না। কেউ হয়তো ক্ষমতা, পদ, পদবি, টাকা পয়সা ইত্যাদি ক্ষণিকের জন্য যদিও কোনো সম্মান আদায় করতে চেষ্টা করে, তো লোক দেখানো তাৎক্ষণিক উপস্থিত হতে পারে, কিন্তু আড়ালে মানুষ মন্দকে মন্দই বলে, অসৎকে অসৎই বলে। এই জন্য দোস্ত আমার অনুরোধ, একটা মাহফিলের এই বিরাট আয়োজন, এই আয়োজনটা শুধু কেবল বুট বাদাম চটপটি আর এই মোবাইল ছবি ভিডিও রেকর্ড ওই হুল্লোড়ে গেল গা, ফায়দা হলো। কেউ 10 টাকা দিছে, কেউ 100 টাকা দিছে, কেউ 1000 টাকা দিছে, কেউ তার ক্যাশ থেকে 5টা টাকা দিছে, সওয়াবের আশায় দিছে, আখেরাতের আশায় দিছে। আমরা এই তামসা করার জন্য দেয় না। একটা মাহফিল সাজানোর মাকসাদ বুট বাদাম চটপটি বেচা। এই জন্য সমস্ত ছেলেকে আমি অনুরোধ করছি, আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান, এই ভাই অনেক সুন্দর কথা বলে, গঠনমূলক চিন্তাশীল কথা বলে। তাইলে উচিত যতজন আলোচক আলোচনা করবে ওনাদের আলোচনা শোনা। আর যদি কারো শুনতে মনে না চায় তো সে একদম চলে যাও। মাঝখান দিয়া বয়ানও শুনলাম না, চলেও গেলাম না, মাঝখানে তাইকে ফাইজলামি করলাম, কতক্ষণ বুট, কতক্ষণ বাদাম, একবার গিয়ে চটপটি খাইলাম, আবার গিয়ে চা খাইলাম। যদি শুনি যে জোরে চিৎকার দিছে তো দৌড় দিয়ে আইলাম যে কিরে চিল্লাইল, অথবা দেখলাম যে জোরে মনো স্লোগান দিছে, আরে মনো মাঠ গরম, আবার ঠান্ডা হয়ে গেছে তা আবার গেছে। তাহলে এই বক্তার সুর, বক্তার ঝংকার, বক্তার হুঙ্কার, এটা দিয়ে আপনার কি? আপনার কি? যে অমুক বক্তার সুর ভালো লাগে, অমুক বক্তার হুঙ্কার ভালো লাগে, অমুক বক্তা কানলে ভালো লাগে, অমুক বক্তা হাসাইলে ভালো লাগে। তো ওয়াজের মাকসাদ তো ভালো লাগে না, ভালো লাগে কিনা এটা তো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ ওয়াজ করছি, ইয়াইজুকুম কোরআন শরীফের শব্দ। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন এই কোরআনের সবগুলো আয়াত আমি আল্লাহই স্পষ্টভাবে নাজিল করেছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এরকম বহু আয়াত আছে কোরআন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি কোরআনের ঘটনা বলি, কেন বললাম? আল্লাহ বলেন আমার বান্দারা যেন ফিকির করতে পারে। মুসার ঘটনা, নূহের ঘটনা, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, কারুনের ঘটনা। আল্লাহ বলেন আমি অনুগত অবাধ্য
উভয় রকম জাতি মানুষ, তাদের ঘটনা কোরআনে উল্লেখ করছি যেন ভাবতে পারে আমার বাবা যে আমার উচিত কি, করণীয়। যুগে যুগে অনুগত বান্দার পরিণতি কি আর অবাধ্য বান্দার পরিণতি কি, ও যেন শুনে নিজের জীবনে মিলাইতে পারে। এই জন্য দোস্ত, আমি ব্যক্তিগতভাবে, আমার এটা ছোট অনুরোধ, আমি ব্যক্তিগতভাবে এই হাঙ্গামা পছন্দ করি। হুলস্থুল এই আয়োজক অনেক, তাদের কাছে আমার অনুরোধ, অতিরিক্ত হাঙ্গামা না করে সুযোগ থাকলে তাদেরও আল্লাহর কথা শোনা উচিত। যারা মাহফিলের ইন্তজাম করে তাদের জন্য তো আজ আরেকদিন হবে না। যারা বুট বাদাম বিক্রি করে, আহা, এই মুসলমানগুলো এই চটপটি বেচে, তো এই বেচারার জন্য তো আরেকদিন ওয়াজ হবে না। তো সে শুনবে কোন দিন? সে তো সারা বছরও দোকানদারি করে, আজ যখন আল্লাহর কথা হইতেছে আজকেও দোকানদারি করছে। তো তুমি আল্লাহর বান্দা, আখিরাত শিখবা কখন? তোমার কি কোনোদিন কবরের টাইম হবে না? এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে হাতে ধরা সবগুলো মোবাইল নামায় ফেলে। ছেলেরা ভাই, আমি অনুরোধ করি, একজন মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না, এটা আমি নিষেধ করলাম। আমার এই কথাটা মানতে কষ্ট হইলে চলে গেলে ভালো, বাইরে ঘুরলে গাললে পরে আবার যেই বক্তার ওয়াজ পছন্দ হয় তারটা শুনবেন। এরপরে যারে আমি দেখবো ধমক দিয়ে উঠাই দেব। এই জন্য নিজের ইজ্জত হেফাজত করলে ভালো, এটা দরকার। খামখেয়ালি জীবন শেষ। মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় বয়ান করে, অনেক মুসলমান আমরা মনে করি এর মধ্যে আমাদের জন্য কিছু নাই, হয় নিজে মাতবর, নয়তো টাকার অহংকার, নয়তো ক্ষমতার অহংকার, অথবা নফসের ধোঁকা, অথবা ইবলিসের কুমন্ত্রণায় মনে মনে ভাবছে যে এই সমস্ত হুজুরদের এসব কথার মধ্যে আমাদের কি আছে? আমি একজন ভদ্রলোক, বা আমার তো কোনো আর্থিক সমস্যা নাই, ওনাদের এই কথার থেকে আমার কি? ওনার কথা উনি কয়, আমার কথা আমি কই। না রে বাপ, আল্লাহর কথা সবার জন্য হেদায়েত, আল্লাহর কথা সবার জন্য হেদায়েত। কোরআন আলো দেখাবার জন্য আসছে। কোরআনুল কারীম থেকে যে জ্ঞান নিতে পারে নাই, খোদার কসম, সে উপার্জনের কিছু জিনিস শিখছে কিন্তু আলো পায় না। জেনারেল লাইনের সমস্ত পড়া দ্বারা উপার্জন শেখা যায়, আলো মেলে না। আলো শুধুই কোরআন, আলো শুধুই রাসূলের সুন্নাহ। এজন্য পৃথিবীর এই সব পড়া, বাকি যা কিছু, এর দ্বারা ভদ্রচিত মার্জিত কোনো উপার্জন পদ্ধতি শিখে। যে উনি মাশাআল্লাহ এখন শিক্ষিত মানুষ, রোজগার করে, কথাবার্তা সুন্দর, চুল আশ্রয় রাখে, স্যুট বুট পরে এবং কাপড় চোপড়ে কথাবার্তায় সবকিছু স্ট্যাটাস মেনটেন করে চলে, এই হিসাবে রোজগার করে। আর আরেকজন মূর্খতার কারণে লুঙ্গি ফিন্দা আল্লাহ জাল্লা, উনি হয়তো কোন রকম নিয়ম নাই, কানুন নাই, সিস্টেম নাই, রোদে ফুরে বাতাসে ভিজে, পানিতে ভিজে রোজগার করে। এই তফাৎ আর উপার্জনের মধ্যে একটু ভদ্রচিত পন্থা। আলো, খোদার কসম, শুধুই কোরআন। আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, হাদিস, ওনার জিন্দেগি। এজন্য একজনই বুঝে, একজন বুঝলেই চলবে। আমি যেহেতু প্রার্থী না, নির্বাচনে কোনো প্রার্থী না, আমি, আমার কোনো ভোটের দরকার নেই, অতএব সবার সমর্থন আমার দরকার নেই, আমার দরকার আখিরাত। এই জন্য আমি একজনও যদি বুঝেন, জোয়ান ভাই তোমাদেরকেও বলি, ভাই শুধুই তামাশা, শুধুই নিজের মতো নিজের জীবন পরিচালনা করা। আমার কাছে এখন মন চাইতেছে আমি হুজুরের সাথে ছবি উঠাবো, আমার মন চাইতেছে এখন হুজুরের গাড়িটা আমি ভিডিও করবো, আমার মন চাইতেছে হুজুর হাইটে আসতেছে আমি এটা ছবি উঠাবো। তো তোমার মনের চাওয়া, এটা তো তোমার মনের চাওয়া। আল্লাহ বলে, জানো না বান্দা, শোনো নাই তুমি? তুমি নমরুদের কথা শোনো নাই? তুমি ফেরাউনের কথা শোনো নাই? তুমি কারুনের কথা শোনো নাই? তুমি নূহ নবীর অবাধ্য জাতির কথা শোনো নাই?
তুমি লূত আলাইহিস সালামের অবাধ্য জাতির কথা শোনো নাই? তুমি বনি ইসরাইলের পরিণতি শোনো নাই? তুমি হুদ আলাইহিস সালামের কওমে আদের পরিণতি শোনো নাই? তুমি শুআইব আলাইহিস সালামের কওমের পরিণতি শোনো নাই? তুমি কওমে সামুদের পরিণতি শোনো নাই? তুমি জানো না? কি বুঝে আমার লগে এরকম করছো? কি ভাবছো বান্দা? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে ভেবেছো কি তোমার উপরে কারো ক্ষমতা নাই? কি ব্যাপার ছেলেরা, বলো বাবা কি ভাবছো? বাপ আর ডাকে না, মা আর ডাকে না, এই সমাজের কেউ তোমাদেরকে, অগণিত ছেলেকে, তোমরা এত দুর্ভাগা বদনসিব। দিনের পর দিন নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, আখলাক নাই, চরিত্র নাই, রাত নাই, দিন নাই, নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্যে। কিন্তু তোমারে কেউ ডাকেও না, কেউ একবার বলেও না, হাই যুবক, হাই ছেলে, কিরে বাপ তুই কে নষ্ট হয়ে যাইতেছ? তোর কা এরম চেহারা? তোর জীবন এমন কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে 365 দিনে তুমি কেন বাবা একদিনও ফজরের নামাজ পড়ো না? তোমারে কেউ বলে না। কারণটা কি? খোদার কসম, যার উপরে আল্লাহর লানত পড়ে, যার উপরে খোদার গজব পড়ে, তারে গোটা সৃষ্টি ঘৃণা করে, ঘৃণা করে বেটা, ঘৃণা করে। এজন্য তোকে তোর হাতে ছেড়ে দিছে, যা পিছে দিয়ে ফির তার কপালে, যা বেটা, তুই খা নইলে ঘুমা বেটা, তুই খারাইয়া মত নইলে ঠ্যাঙ্গালগি দিয়া মত বেটা, যা বেটা, তোরে পৃথিবীর গণাতে ধরে না, যা তুই বেড়ি দেখ নইলে উলঙ্গ ছবি দেখ, যা বেটা, তোরে ছাড়াও পৃথিবী চলবে না।